আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীতে ভর্তি হইতে যে কাগজগুলা লাগবে, যে ডকুমেন্টস গুলা লাগবে, এই ডকুমেন্টস যদি তোমার সঠিকভাবে তুমি না থাকে তোমার কাছে, তাহলে কিন্তু তুমি কলেজে ভর্তি হতে পারবে না। সো কি কি ডকুমেন্টস তোমার লাগবে সেই বিষয় নিয়ে কথা বলবো, চলো। প্রথমত, তোমার কলেজে ভর্তির জন্য তোমার প্রয়োজন তোমার এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র এবং এর ফটোকপি। তার মানে তোমার যে এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র, যেটা নিয়ে তুমি তোমার হলে গেছিলা পরীক্ষা দিতে, এসএসসি পরীক্ষা দিতে হলে প্রবেশ করতে যে কাগজটা নিয়ে, ওইটাই হচ্ছে মূল প্রবেশপত্র। ওই প্রবেশপত্রটা লাগবে এবং এর একটা ফটোকপি লাগবে। 2 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে মার্কশিট লাগবে ও এর ফটোকপি জমা দিতে হবে। মার্কশিট লাগবে। তুমি যে এসএসসি পরীক্ষায় পাশ করছো, এই মার্কশিটটা তুমি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারো। তোমার এই অনলাইন থেকে ডাউনলোড করা মার্কশিট তোমার যে কলেজে জমা দিতে হবে, এবং এই মার্কশিটের একটা ফটোকপি তাদেরকে দিতে হবে, মূলটা না দিলেও চলবে। 3 নাম্বার হচ্ছে 2 কপি স্ট্যাম্প সাইজ ছবি। তোমার 2 কপি স্ট্যাম্প সাইজ ছবি লাগবে, আর 2 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। একইভাবে তোমার পিতা এবং মাতা দুইজনেরই 2 কপি করে স্ট্যাম্প সাইজ ও পাসপোর্ট সাইজ ছবির প্রয়োজন হবে কলেজ ভর্তিতে। 4 নাম্বার যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে স্কুল থেকে তোমার একটা প্রশংসাপত্র দিবে। ওই প্রশংসাপত্রের ফটোকপি নিতে হবে তোমাকে। আর তোমার যদি কোনো কোটা থেকে থাকে, তাহলে কোটা সনদটাও নিতে হবে হাই স্কুল থেকে। সুতরাং 4 নম্বরে যে বিষয়টা লাগতেছে সেটা হচ্ছে স্কুল থেকে নেওয়া প্রশংসাপত্রের ফটোকপি। এখন তোমার যদি স্কুল থেকে দেওয়া প্রশংসাপত্র তুমি যদি এখনো না পেয়ে থাকো, তাহলে তুমি আজকেই তোমার স্কুলে চলে যাবে, হাই স্কুলে, যে যে স্কুল থেকে তুমি এসএসসি পরীক্ষা দিছিলে, ওইখানে চলে যাবে। দেন তাদের কাছে বলবে যে আমার এরকম একটা প্রশংসাপত্রের প্রয়োজন, বললে তারা দিয়ে দিবে। ঠিক আছে। আর এরপরে হচ্ছে ভর্তি ফি জমা দিতে হবে তোমাকে। কিছু টাকা তুমি সাথে করে নিয়ে যাবে, 500 টাকা নিয়ে যেতে পারো। তার ভিতরে আশা করি যে গ্রাম্য পর্যায়ে যেসব কলেজ, সেগুলোতে হয়ে যাবে। ঠিক আছে। ভর্তি ফি জমা দিতে হবে। এরপরে ভর্তি নিশ্চয়ন শীট জমা দিতে হবে। তার মানে তোমার কাছে কিন্তু তারা একটা শীট দিবে কিংবা একটা ফর্ম দিবে। ওই ফর্মটা তোমাকে ওইখানে বসে পূরণ করতে হবে, কিংবা তুমি ওই ফর্মটা বাড়ি নিয়ে আসতে পারো। এসে বাড়িতে বসে নিজে নিজে কোথায় কি লাগবে সবকিছু পূরণ করে তুমি তখন এই যে ফর্মটা নিয়ে এসেছো, এটা কলেজে পরের দিন গিয়ে জমা দিয়ে আসতে পারো। সুতরাং এখানে এই যে ফর্মটা দিবে, এখানে কি 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 পূরণ করতে হবে। তো এই যে ফর্মটা দিবে, এখানে তোমার বাবা মার আয়ের ব্যয়ের তালিকা, তুমি কোন স্কুল থেকে পড়ে আসছো, তুমি পাস করছো কত নাম্বার পেয়ে কিংবা কি পয়েন্ট পেয়ে পাস করছো, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়াদিগুলা ওই ফর্মে লিখে দিতে হবে। তোমার নিজে হাতে লিখে দিতে হবে। তুমি যদি চাও অন্য কেউ লিখে দিক, তো আমি সেটা বলবো যে অন্য কারো কাছ থেকে লিখে নেওয়ার থেকে তুমি নিজে নিজে কোন জায়গায় কি দিলে হয়, তুমি এখন এসএসসি পরীক্ষা দিয়েছো, কলেজ ভর্তি হবা, তুমি অনেক কিছু বোঝো। সুতরাং তুমি নিজে নিজে এই ফর্মটা পূরণ করবা, আর যেটা বুঝবা না সেটা বড়দের কাছে নিয়ে যেতে পারো। ঠিক আছে। তো ছয়টা এই যে 6টা ডকুমেন্টস তোমার সাধারণ কলেজের ক্ষেত্রে ভর্তি হইতে কিন্তু প্রয়োজন। এই 6টা কাগজ কিংবা ডকুমেন্টস তুমি তোমার কলেজে ভর্তি হতে যাওয়ার আগেই এইগুলা কি করবা, জোগাড় করে ফেলবা। শুধু ভর্তি নিশ্চয়ন শীট মানে কলেজ থেকে যে ফর্মটা দিবে, ওইটা তো আমার কাছে এখন নাই, ওটা গেলে তারপর দিবে। ঠিক আছে। তো বাকি যে 5-7টা ডকুমেন্টস, এই 5-7টা ডকুমেন্টস গুলো তোমাকে অবশ্যই কলেজে ভর্তি হওয়ার আগে তোমার এগুলা এখনই আজকেই তুমি কি করবা, এগুলা জোগাড় করে ফেলবা। জোগাড় করে একটা ফাইল কোডের ভিতরে রেখে দিবা। ওই ফাইল কোডটা নিয়ে তুমি তোমার কলেজে যাবা ভর্তি হইতে।